নবান্ন অভিযানের দিনের ছবি দেখুন। ডিসিএসএসডির দেহরক্ষী প্রশান্ত পোদ্দার মাটিতে পড়ে রয়েছেন, তাতে মাটিতে ফেলে মারা হয়েছিল। এই ঘটনায় গ্রেপ্তার এক বিজেপি কর্মীকে। বিজেপি কর্মী কি, তার পরিচয় জানবো। অমিত রয়েছেন আমার সঙ্গে। অমিত, প্রথমে তোমাকে জানিয়ে রাখবো অতনু, ইতিমধ্যে ব্যাংশাল কোর্টে পেশ করা হয়েছে চন্দন গুপ্তাকে, যিনি বিজেপি কর্মী, জগদ্দলের বাসিন্দা। প্রশান্ত পোদ্দার নামে কনস্টেবলকে নবান্ন অভিযানের দিন ভারতীয় জাদুঘরের সামনে যেভাবে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, সেই ঘটনায় সরাসরি যোগ রয়েছে বিজেপি কর্মী চন্দন গুপ্তার। তাকে ইতিমধ্যে আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে আবেদন করা হয়েছে। অর্ডার এখনো পেন্ডিং রয়েছে বা রিজার্ভ রয়েছে। তবে পুলিশের তরফে বা সরকারি আইনজীবীর তরফে যেটা আদালতে দাবি করা হয়েছে বা আবেদন যেটা বলা হয়েছে যে প্রশান্ত পোদ্দার, যিনি কনস্টেবল, যাকে যেভাবে নবান্ন অভিযানের দিন রাস্তায় ফেলে মারা হয়েছে, সেক্ষেত্রে এই চন্দন গুপ্তা এবং তার সহযোগীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। চন্দন গুপ্তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার অন্যান্য যারা সহযোগী ছিলেন তাদের গ্রেপ্তার করতে হবে। সেই কারণে একে জিজ্ঞাসাবাদ বা জেরা করার প্রয়োজন রয়েছে এবং নিজেদের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে, এমনটা কিন্তু আবেদন করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। অর্ডার রিজার্ভ রয়েছে। তবে এখনো পর্যন্ত বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখে যেমন এই চন্দন গুপ্তাকে চিহ্নিত করা হয় এবং তারপরে গ্রেপ্তার করা হয়েছে এবং তার অন্যান্য সহযোগীদের চিহ্নিত করা ইতিমধ্যেই করা হয়েছে এবং তাদের খোঁজে বিভিন্ন জায়গাতে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে পুলিশের তরফে এবং তারাও ধরা পড়বে, এমনটা কিন্তু জানানো হচ্ছে লালবাজার তরফে। ধন্যবাদ। পুলিশ এটাকে অন্যভাবে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। বিজেপির আন্দোলন ছিল না, আন্দোলন ছিল হচ্ছে ছাত্র সমাজের। বিজেপির নেতা কর্মী যারা ছিলেন তারা বিনা পতাকায়, অর্থাৎ রাজনৈতিক পতাকা ছেড়ে তারা আন্দোলনে নেমেছে। এবার পুলিশের একটা চেষ্টা হবে এদেরকেই গ্রেপ্তার করে একটা প্রমাণ করার জন্য মনে হয় বিজেপি নবান্ন অভিযান দেখেছে। কিন্তু পুলিশ যদি মনে করে যে বিজেপিকে নেতাদেরকে এইভাবে আটক করে এবং পতাকা ছাড়া বিজেপি নেমেছে, তাতেই এই অবস্থা, তাহলে পুলিশকে আমি বলছি তৈরি হয়ে থাকুন, আগামী দিনে বিজেপি পতাকা নিয়েই প্রয়োজনে নবান্ন অভিযান করবে এবং নবান্নের ইট খুলে নিয়ে চলে আসবে। সেদিনের সেই ছবি দেখা গেল, রাস্তায় ফেলে মারানো হচ্ছে, রাস্তায় ফেলে মারা হচ্ছে। খুনের চেষ্টার ধারায় মামলা করা হয়েছে। নবান্ন অভিযানে ধুন্ধুমার এবং তাতে প্রথম গ্রেপ্তার। জগদ্দলের বিজেপি কর্মী চন্দন গুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুয়ো সার্টিফিকেট, যখন ইন্টার্ন ছিলেন সে সময়ই ভুয়ো সার্টিফিকেটের অভিযোগ এসেছিল তার বিরুদ্ধে। এবার তার ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হলো। ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিল করা হলো। মুর্শিদাবাদ মেডিকেল থেকে ডাক্তারি পড়ছিলেন, মুর্শিদাবাদ মেডিকেলের সেই ডাক্তারি পড়ুয়া প্রিয়ন্তী বিশ্বাস। কি কি পদক্ষেপ করা হলো তার বিরুদ্ধে, প্রিয়ন্তী বিশ্বাস তার বিরুদ্ধে কি কি পদক্ষেপ করা হলো জানবো। আমার সঙ্গে অভিজিৎ রয়েছেন। অভিজিৎ, অতনু, এর আগে আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে পরমব্রত রায়, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ জুহি কোলে, আর এবার তাতে সংযোজন হলো প্রিয়ন্তী বিশ্বাস। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভুয়ো জাল শিডিউল কাস্ট অর্থাৎ এসসি সার্টিফিকেট দিয়ে সে এমবিবিএস এ ভর্তি হয়েছিল, আর একদম ফাইনাল ইয়ারে চলাকালীন, ইন্টার্নশিপ চলাকালীন, এখন তিনি হাউস স্টাফ, সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং সেই অভিযোগ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে অভিযোগ যায়, রাজ্য মেডিকেল কাউন্সিলের কাছে অভিযোগ যায়, আর কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ হয়। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বহরমপুর থানায় সেই অভিযোগ পাঠিয়ে দেয়, তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। পাশাপাশি রাজ্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর তার সার্টিফিকেট খতিয়ে দেখে বলেছে যে এটা ভুয়ো এসসি সার্টিফিকেট। ফলে এই প্রিয়ন্তী বিশ্বাস তার যে রেজিস্ট্রেশন, ডাক্তারি রেজিস্ট্রেশন, সেটা বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল এবং পাশাপাশি তার বিরুদ্ধে বহরমপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তার স্টাইপেন্ড সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় যে এই রকম ভুয়ো জাল এসসি এসটি সার্টিফিকেট, অর্থাৎ
জাতিগত শংসাপত্র, এই যে জাল জাতিগত শংসাপত্র, আরও কত এইরকম মেডিকেল ছাত্রছাত্রী বা জুনিয়র ডাক্তার তারা ব্যবহার করছে, সেটাই খতিয়ে দেখছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। অতনু। ধন্যবাদ। সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে, যেমন ওয়েস্ট মেডিকেল কাউন্সিলকে জানিয়েছি, আমরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সকে জানিয়েছি, আমরা স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছি, জানিয়ে বলেছি আমাদের ফার্দার ইনস্ট্রাকশন দেওয়াও করা হবে। আমরা এই মুহূর্তে সাময়িকভাবে তার স্টাইফেন্ডটা বন্ধ রেখেছি, যতক্ষণ না একটা নিষ্পত্তি হয় তখন স্টাইফেন্ডটা টেম্পোরারি উইথহেল্ড করে রাখা হয়েছে। বাংলার সিনেমা হলে আরও বেশি এখন বাংলা সিনেমা বলা যেতে পারে প্রাইম টাইম, অর্থাৎ প্রাইম টাইমে বাংলা সিনেমা বাধ্যতামূলক করা হলো, বাংলা সিনেমা দেখাতেই হবে। আগে বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত প্রাইম টাইম ধরা হতো, তবে এখন প্রাইম টাইম বদলে গেল, দুপুর 3টে মানে বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত প্রাইম টাইম, এবং এই প্রাইম টাইমে বাংলা সিনেমা বাধ্যতামূলক। প্রযোজক, পরিচালক, ডিস্ট্রিবিউটরদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত। আগে আমাদের এখানে প্রাইম টাইম ছিল 12টা থেকে রাত 9টা, দুপুর 12টা থেকে রাত 9টা, ফলে অনেকেই যেতে পারতেন না কাজের সময়। এখন আমরা প্রাইম টাইমটা শুরু করলাম দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। আগে একটা নিয়ম ছিল যে বছরে 120টা বাংলা সিনেমা চালাতে হবে। এখন যে নিয়মটা আমরা করলাম, 365 ডেজ উইদিন দি প্রাইম টাইম, এই 3টে থেকে 9টার মধ্যে একটা বাংলা সিনেমা চালাতে হবে ইন এভরি স্ক্রিন। মাল্টিপ্লেক্সেও 365 দিন চলবে। যে মাল্টিপ্লেক্সে 2টো স্ক্রিন আছে সেখানে 365 × 2, যেহেতু এই সপ্তাহটা হয়ে গেল, নেক্সট উইক থেকে এটা ইমপ্লিমেন্ট হবে। কেউ যদি এটা না মানে তাহলে সরকারের মতো ব্যবস্থা নেই। ফলে এখন বাংলা সিনেমা যাতে আরো বেশি বেশি করে তৈরি হয়, নতুন নতুন পরিচালক, নতুন নতুন প্রডিউসার, প্রযোজক তারা আসছেন, ফলে আমরা চাই বাংলা সিনেমার প্রচার এবং প্রসার হোক। সেই কারণেই আমাদের সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, এখানে সরকার যা করার চেয়ে বেশি করার কিছু নেই। আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেছে কি আমরা আরো কত ভালো ছবি, বড় ছবি, নতুন ছবি বানাতে পারবো। এরপরে রেসপন্সিবিলিটি লাইজ অন দ্য ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার্স, নট অন দ্য গভর্নমেন্ট। উই হ্যাভ টু কিপ দ্যাট রেসপন্সিবিলিটি এন্ড মেক বেটার ফিল্ম। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আবহাওয়ার খবরে নজর রাখা যাক। ফের একবার নিম্নচাপের ভ্রুকুটি, উত্তরে ভারী বৃষ্টি তো হবেই, পাশাপাশি দক্ষিণেও বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে ফের একবার নিম্নচাপ, এবং এই নিম্নচাপের জেরেই বৃষ্টি। কলকাতা সহ অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত, এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আর ওদিকে উত্তরে অতি বৃষ্টিতে দুর্যোগ, আজও কালিম্পং, কোচবিহারে ভারী বৃষ্টি, একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি আগামীকাল। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। আজকে একটা লো প্রেসার এরিয়া ফর্ম করেছে। এই সিস্টেমের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জেলাতে ভারী বর্ষণ, কোনো সিগনিফিক্যান্ট রেনফল হওয়ার কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে সব জেলাগুলোতে অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোর অনেক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, এবং দক্ষিণবঙ্গের সব কটা জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং ঝোড়ো হাওয়া ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবার সম্ভাবনা আছে। মৎস্যজীবীদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন ডিপ সিতে না যায় 13 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত।